তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের 2025-26 অর্থবর্ষের বাজেট পাশ হয়ে গেল বুধবার। এদিন শাসক বিরোধী দুপক্ষের সর্বসম্মতিক্রমে 224 কোটি টাকার বাজেট পাশ করা হয় বলে জানা গিয়েছে। বাজেট পাস মিটিংয়ে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানান, গত বছর 198 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছিল। এবছর শতাংশ বৃদ্ধি করে 224 কোটি টাকার বাজেট পাশ হলো। বাজেটে পরিকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জোর দিয়েছেন। আশা করছেন এই বাজেটের ফলে জেলাবাসী উপকৃত হবেন। আমরা প্রতি বছরের ন্যায় যে এই বছরও 25-26-এ যে আমরা একটা পরিকল্পনা করি, সেই পরিকল্পনা বেসিসে আমরা আজকে প্রায় 224 কোটি টাকার মতো বাজেটে পাস করা হলো। এবং গত বছর আমরা করেছিলাম 10% বাড়িয়ে, গত বছর ধরা হয়েছিল 191, সেটাকে বাড়িয়ে আমাদের এবছর 224 কোটি টাকার মতো প্রায় ধরা হচ্ছে। কোন খাতে তো সেভাবে প্রচুর ধরা হয়েছে, এইভাবে তো যেমন পূর্ততে আমাদের 127 কোটি টাকার মতো ধরা হয়েছে, কৃষিতে 55 কোটি টাকার মতো ধরা হয়েছে। বিভিন্ন ধরনের মানে এইভাবে আমরা 10% বাড়িয়ে আমরা ধরেছি। তো আমরা বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, সমাজ কল্যাণমূলক কাজগুলো রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা 10% বাড়িয়ে আমরা আজকে বাজেট তৈরি করছি। যদিও জেলা পরিষদের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, গত বছরে যে টাকার বাজেট পাশ করা হয়েছিল তা সবটা এখন খরচ হয়নি। এই বছর নতুন করে বাজেট পাশ হলো, কোনো ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে তা এখনো সঠিকভাবে জানতে পারেনি। এর ফলে এই বাজেটে সাধারণ মানুষের কতখানি উপকার হবে তা নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। বাজেট পেশ হলো ঠিকই, কিন্তু আমাদের তো বাজেট হচ্ছে না। বাজেটটা হচ্ছে অনলি ফর তৃণমূলের, আমাদের কিছু নেই। কারণ এরা যেভাবে 224 কোটি বোধ হয় 64 কোটি বাজেট করলো, সেই বাজেটে কিন্তু আমাদের যে আদৌ কাজ হবে কতটা, গত বছরের টাকা পড়ে আছে। গত ইয়ারের 25-26-এর টাকা এখনও 24-25-এর টাকা এখনও পড়ে আছে। সেটা না দেখলে বলতে পারবো না কত টাকা পড়ে আছে। মোট তো মোটামুটি প্রায় অ্যাপ্রক্স 40-50 কোটি।